তারপর উকিল বাবা আমার কাছে আমার দিকে এমনভাবে তাকাইছিল যে তার আমি বিয়ে করাবো। তো সে আমার শরীরে হাত দিতে লাগলো। তারপর উকিল বাবা আমার দিকে এমনভাবে তাকায় যে তার আমি বিয়ে করাবো। তো সে আমার শরীরে হাত দিতে হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে, দূরে কিংবা কাছে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আরও একবার স্বাগতম মিসকিন টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম। আজকের ভিডিওটি দেখলে আপনারা অনেক মজা পাবেন, তবে এটি একটি সত্য ঘটনা। আপনাদের কাছে এই জন্য আপনাদের কাছে প্রচার করেছি। অনেক নারী আছেন খোলামেলা বা অশ্লীল পোশাক পরে পরপুরুষের কাছে যান, বিশেষ করে উকিল শ্বশুর, স্বামীর বন্ধু এদের কাছে এবং দেবর বাসর এদের কাছে অশ্লীল পোশাক পরে আপনি যদি যান, তাহলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা এই গল্পের মাধ্যমে বোঝানো হবে। একজন নারী দেবর বাসর, উকিল শ্বশুর কারো কাছে নিরাপদ নয়, যদি না সে নিজে সচেতন হয়। তাহলে চলুন মূল গল্পে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে এসেছি। আমি আজকে আপনাদেরকে আমার জীবনের গল্প বলবো। আমার এই গল্পটি শুনতে যদিও খারাপ লাগবে, তারপরও এটা আমার বাস্তব জীবনের ঘটে যাওয়া 100% সত্যি একটা ঘটনা। ঘুমের ঘরে আমার বাবা, মানে উকিল বাবা। তো ঘুমের ঘরে মানুষ সাধারণত যে অবস্থায় থাকে, যেরকম উল্টাপাল্টা হয়েছিল কাপড়। তো আমার উকিল বাবা এসে আমাকে এই অবস্থায় দেখে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। তো এক রাতে সে যেভাবে আমাকে ব্যবহার করেছে, তো আমি এক রাতে প্রেগনেন্ট হয়ে গেলাম। কীভাবে খেলেছে তো সে নিয়ে বিস্তারিত আলোচনা এই গল্পে থাকবে। আমার নাম রিচি, আমার বাড়ি গাজীপুরে। তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটি মেয়ে। তো আমি পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত। তো হঠাৎ একদিন আমাকে দেখতে আসলো। দেখতে এসে আমাকে তাদের খুব পছন্দ হয়ে গেল। তো কেননা আমি দেখতে সেই সুন্দরী ছিলাম এবং বডি ফিটনেসও খুবই ভালো। তো এই কারণেই হয়তো তাদের আমাকে পছন্দ হয়ে গিয়েছে। তো আমাকে যিনি বিয়ে করবে সেও দেখতে লম্বা, সুন্দর এবং স্মার্ট। তো দেখা দেখির পর্ব এখানেই শেষ। তারপর বিয়ের জন্য ডেট ঠিক করলো। তো দুই পরিবারে মিলে ডেট ঠিক করা হলো। তো এর মধ্যে দিয়ে আমাদের বিয়ে হয়ে গেল। তো এবার বলছে বাসর রাতের ঘটনা। বাসর রাত নিয়ে সব মেয়েদের জীবনে একটা স্বপ্ন, জল্পনা কল্পনা থেকেই যায়। তো সেই মধুময় রাত্রে হয়তো আমার জীবনও চলে এসেছে। তো তখন আমি খুবই আনন্দ ছিলাম। তো আমার বাসর ঘরটা যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন দেখে আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছিল। চারিদিকে শুধু ফুল আর ফুল। তো আমাকে বাসর ঘরে নিয়ে খাটের মধ্যে বসিয়ে দিল। তো বসে তো অনেক কিছু আলাপ আলোচনা করলো। তো এরকমই আলাপ আলোচনা শেষে এক গ্লাস দুধ এবং কিছু ফল মিষ্টি রেখে তারপর ওরা চলে গেল। তো যখন আমার হাজব্যান্ড বাসর ঘরে ঢুকলো, তো আমি প্রথমেই তাকে পা ধরে সালাম দিলাম। তারপর খাটে বসলাম। তো উনিও আমার সঙ্গে পাশে বসলেন। তো আমি তাকে নিজের হাত দিয়ে দুধ খাইয়ে দিলাম, তারপর ফল। তো এভাবে খাইয়ে দিলাম, সেও আমাকে আদরের সঙ্গে খাইয়ে দিল। তো দুজনে খাটের উপর গিয়ে বসলাম। তো এরপর আমরা কিছুক্ষণ সময় গল্প গুজব করে কাটিয়ে দিলাম। তো গল্পের শেষে আমার হাজব্যান্ড বলতেছে আমি সারাদিন অনেক টায়ার্ড, তো আমি এখন ঘুমিয়ে পড়বো। তো আমি বললাম এটা মানুষের জীবনের একটি স্মরণীয় রাত, আজকে আপনি ঘুমিয়ে পড়বেন, কিছুই করবেন না। তো উনি আমাকে এই বলে বিছানায় বালিশ দিয়ে শুয়ে পড়লো। তো আমি কাঁদতে লাগলাম যে এটা কি আমার জীবনে হওয়ার কথা ছিল। তো এই ভেবে নিজের উপর অনেকটা রাগ হতে থাকলো। তো আমি বালিশের মাথা থেকে উল্টো দিক ফিরে শুয়েছিলাম। তো আমি আমার স্বামীকে অনেকক্ষণ পর আদর করতে শুরু করলো। তো সে আমার হাতটা সরিয়ে দিল। ঘুমাও, তো ভালো লাগছে না এসব।
তো তারপর কি আর করবো, এভাবে রাত কেটে গেল। তো সকালে উঠে সব বউদের নতুন বউদের মতন আমি গোসল করে ফ্রেশ হলাম। তো যদি গোসল না করি তাহলে সবাই মনে করবে আমাদের মধ্যে কোনো মেলামেশাই হয়নি। তো কী করব, লোকলজ্জার বয়ে গোসল করলাম। আর আমি তো জানি আমার স্বামী আমার সঙ্গে কিছুই করতে পারেনি। তো এভাবেই সারাদিন আনন্দ আর হইচইয়ের মধ্যে দিন পার হলো। তো আবারও রাত চলে আসলো। তো রাতে যখন আবার আমার স্বামী ঘরে আসলো আর প্রথম রাত্রির কথা চিন্তা করতে লাগলাম। তো হয়তো আমরা দুজনে দুই জায়গা থেকে এসেছি, তাই একে অপরকে লজ্জে কোনো কিছু করতে পারিনি। তো আজকে আমার মন খুব আনন্দ। তো আজকে রাত্রে হয়তো কিছু একটা হবে, আমি হয়তো স্বামীর সুখটাই পাবো। তো আজকেও আবার আমার স্বামী এই কথা ভাবতে ভাবতে স্বামীর রুমে চলে আসলো। তারপর এসে বিছানা শুয়ে তারপর কিছুক্ষণ গল্প গুজব করলাম। তারপর আমি যখন আমার স্বামীর শরীরে টাচ করতে গেলাম, তো আমার স্বামী প্রথম দিনের মতনই আবার এই একইভাবে সে ঘুমিয়ে পড়লো। তো আমি কিছুক্ষণ পর পর আমি তার শরীরে হাত দিই, তো কিছুতেই সে আমার দিকে ফেরেও তাকায় না। কি বলবো লজ্জার কথা, আমি একজন স্ত্রী মহিলা হয়েও পুরুষের গোপন অঙ্গে হাত দিতে লাগলাম। তো সে কোনো উত্তেজিত বা সারা শব্দ কোনো কিছুই করেনি। তারপর সারাদিনের ক্লান্তি আর নিরাশ হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তার বলতেই পারি না। তো আর একটি হতাশাময় রাত পার করলাম। তো বুকের মধ্যে একটা হাহাকার সেটা তো রয়েই গেছে। আপনারা তো বুঝতেই পারেন যে একটা কুমারী যুবতী মেয়ে বাসর ঘরে যদি স্বামীর সুখ না পায় তাহলে তার কী অবস্থা বা কী পরিণতি হতে পারে। তো এইভাবে হতাশার মধ্য দিয়ে আমাদের দিন কাটতে লাগলো। তো হঠাৎ একদিন আমার উকিল বাবা আমাদের বাড়িতে আসলো আমাকে দেখার জন্য। তো তিনি সেদিন আর বাড়ি ফিরে যাননি, সবার অনুরোধে আমাদের বাড়িতে থেকেই গেলেন। তো রাত যখন চলে আসলো তখন আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে আবার সেই তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। তো আমার উকিল বাবা আমাদের পাশের রুমে শুয়েছিল। তো রাত্রে যখন 11টা 12টা পার হলো তখনই আমাদের ঝগড়া শুনে আমার উকিল শ্বশুর রুম থেকে বেরিয়ে আমাদের রুমে আসলেন। এসে জিজ্ঞাসা করছেন, তোমরা এত রাত্রে কী নিয়ে ঝগড়া করছো? তো আমি যখন আমার স্বামীর সঙ্গে ঝগড়া করছিলাম তো ঠিক সেই মুহূর্তে তিনি চলে আসলেন। তো আমার স্বামী ঝগড়া দেখে সে উকিল বাবাকে লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে গেল। তারপর উকিল বাবা আমার কাছে এসে বলল, কী হয়েছে মা? তারপর আমি খাটে বসলাম। তো উনি আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে তার আমি বিয়ে করাবো। তো সে আমার শরীরে হাত দিতে লাগলো। আমিও অভাবে আসলাম, অভাবে জানি তো সবল নষ্ট, লোভ সামলাতে পারলো না। তো তার এই ঘটনার ফলে আমার জীবনে বড় একটি ক্ষতি হয়ে গেছে, কারণ আমি এই গল্পটা কাউকে বলতেও পারছি না। তো আমি তো নিজেই জানি এই সন্তানটা আমার উকিল শ্বশুরের। তো আশেপাশের সকল মানুষই জানে আমার স্বামী এই সন্তানের বাবা। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারা এত সহজে কোনো পুরুষকে বিশ্বাস করবেন না, তাহলে আমার মতন আপনাদেরও পস্তাতে হবে। প্রিয় বন্ধুরা, যারা শেষ পর্যন্ত শুনেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমার চ্যানেলের আরও ভিডিও দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ।